বেড়াই দিলে। তো এখন আমি চারাগাছ থেকে গাড়ি ঢুকলাম, এখান থেকে যাবো চৌরাস্তা, তারপর সেখান থেকে সিএনজি করে যাবো বেরোবো বেরোলায়, তারপর সিএনজি নিয়ে চলে যাবো বেড়াই দিলে। গাইস, দীর্ঘ প্রতীক্ষার পর অবসরে চলে আসলাম বেলাই বিলে। আসলে অনেকটা যানজট পেরিয়ে এই বিলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন বেলাই বিলের সামনে যে শত বর্ষী বটগাছটা রয়েছে, সেই বটগাছের ঠিক সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। আজকে কিন্তু 7 শুক্রবার, যেহেতু আজকে কিন্তু প্রচুর দর্শনার্থী এখানে ঘুরতে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন বাইকগুলি, প্রচুর বাইক, কিন্তু এখানে কিন্তু প্রচুর গাড়ি পার্কিং রয়েছে। আসলে মানুষ আজকে লুকে লুকারণ্য। আসলে এখানে ভিউটা খুবই সুন্দর। আসলে আমি যতটা গ্রামীণ জনপদ হয়ে এখানে এসে পৌঁছেছি, রাস্তাটা খারাপ হলেও তারপরে এখানে এসে মনটা ভরে গেছে। এত লোকজন আর ভিউটা দেখে আসলে দেখেন, আসলে এত লোকজন এসেছে এখানে দেখার জন্য। আসলে আপনারা যারা শহরে কর্মব্যস্ত থাকেন তারা একটু প্রশান্তির খুঁজে কিন্তু আসলে কোনো লোকেশনে আসতে পারেন। তো আজকে আপনাদের সঙ্গে আমি বেলায় দিলে কিছুটা সময় আড্ডা দিব, ঘুরবো, তারই দৃশ্য আপনারা দেখতে পাবেন। তো এ পর্যন্তই গাইস, আজকের ব্লগে সবাইকে অনেক অনেক ভিডিও এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ব্লগে আপনাদের সঙ্গে আছি আমি তাসলিম আহমেদ নাহিদ। আজকে আমি চলে আসছি গাজীপুরের শ্রীপুরের বেলাই বিলে, কেশরীতে বেলাই বিল। আসলে দীর্ঘদিনের একটা ইচ্ছা ছিল যে বেলাই বিল ভ্রমণ করবো, তো আজকে সেই আমার ইচ্ছাটা পূর্ণ হতে যাচ্ছে। আসলে এখানে এসে এখানের যে অপর সৌন্দর্য প্রথমে দেখে আমার মনটা ভরে গেছে। আসলে স্বচ্ছ পানির জলধারা এবং সবুজ প্রকৃতির যে অপরিত সৌন্দর্য, তা কিন্তু আজকে এই বেলাই বিলের মাঝখানে এসে আমি উপভোগ করতেছি। দেখতে পাচ্ছেন আমার পাশে কিন্তু অনেক ভাই বোনেরা রয়েছে, যারা কিন্তু আমার মতো সাধারণ দর্শনার্থী হয়ে এখানে ঘুরতে এসেছে। আসলে আমি এখানে যত দূর চোখ যাচ্ছে আমার, যতই আমি দেখছি ততই আমি মুগ্ধ হয়ে যাচ্ছি প্রকৃতির অপার দৃশ্য আর স্বচ্ছ পানির জলধারা দেখে। আসলে আমাদের নৌকা এখন ছড়া শব্দে শুরু চলছে একদম বেলাই বিলের মাঝখানে। আসলে এখন পরন্ত বিকেলবেলা, সূর্য কিন্তু পশ্চিম আকাশে হেলে পড়ছে। আর এমন সময় আসলে প্রকৃতি কত সুন্দর লাগে, খুবই ভালো লাগতেছে। আসলে দেখেন, আসলে আপনি যখন ভ্রমণ করবেন, কোনো একটা লোকেশনে যাবেন, সেখানে আর মানুষ প্রকৃতির সঙ্গে আপনি মিশবেন, তখন আপনার মধ্যে কিন্তু খুব সহজেই ভালো হয়ে যাবে। আসলেই আপনি টাকা পয়সা আপনার থাকতে পারে, অনেক কোটিপতি আপনি হতে পারেন, কিন্তু ভ্রমণ না করলে কিন্তু আপনি মানুষ এবং প্রকৃতি সম্পর্কে আপনি জানতে পারবেন না। আসলেই যারাই আছেন, আসলে এখানে বেলাই বিলে যদি আপনার সৌন্দর্য উপভোগ করতে চান, তাহলে আসলে কিন্তু আপনার বেলাই বিলে এসে ঘুরতে পারেন। পানি এমনকি শাপলা বিল এবং পানি এমনকি শাপলা ফুলের সৌন্দর্য উপভোগ করতে পারেন। দেখেন, আমি আপনাদেরকে বিলের পানি যে দৃশ্যগুলো, ভিউগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। আসলে খুব সুন্দর একটা ভিউ। বিকালবেলা সূর্য কিন্তু এখন দেখা যাচ্ছে না, হেলে পড়তে পশ্চিম আকাশে। দেখেন বিশাল বড় বিল বানিয়া বেলাই বিল সম্পর্কে আমি আপনাদের কিছু ইনফরমেশন দিচ্ছি। পুরো বিল দেওয়া হচ্ছে আপনার 8 কিলোমিটার। এটি 4টি মৌজার উপরে, 4টি মৌজার উপরে। এটা হচ্ছে বানিয়াগাঁও, রামচিনি, বিবাড়ি আর রামনগর, এই 4টা মৌজার উপরে এই পুরা বিলটি অবস্থিত। আসলে বর্ষাকালে আসলে এই বিলের সৌন্দর্যটা ফুটে ওঠে। বর্ষাকালে বিলগুলো তাদের পুরনো যৌবন ফিরে পায়। এই সময় বর্ষায় বিলে প্রচুর পরিমাণ পানি হয়, পানির মধ্যে কিন্তু নতুন নতুন মাছ হয়। আসলে এই বিলে কিন্তু প্রচুর মাছও রয়েছে। এটা দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, খুবই সুন্দর দৃশ্যটা। নৌকার ভিতরে যারা সাধারণ দর্শনার্থী রয়েছে দেখতে পাচ্ছেন, নৌকা কিন্তু আস্তে আস্তে শুরু হচ্ছে একবারে বিলের মাঝখানে। আমি শুধুই চোখ করে দেখতে পাচ্ছি এখানের সৌন্দর্যগুলো, আমাকে খুবই বিমোহিত করতেছে। কত সুন্দর। যেহেতু সাপ্তাহিক শুক্রবার ছুটির দিন, মানুষ কিন্তু এখানে প্রচুর মানুষ এখানে ঘুরতে এসেছে। দেখেন কত সুন্দর একটা বিল। ওরা যারা এখানে ঘুরতে আসতে চান, তারা গাজীপুর চৌরাস্তা এসে ওখান থেকে অটো নিয়ে
এয়ারলাইনে আসতে পারেন, 10 টাকা ভাড়া নেবে এয়ারলাইন পর্যন্ত। তারপর ওখান থেকে সিএনজি কিংবা অটো রিজার্ভ করে আসতে পারেন কেশরীতে বেলাইবিলি। তো আসলে আমি প্রথমেই চৌরাস্তা থেকে এয়ারলাইন এসে নামি, সেখান থেকে অন্য একটা রাস্তায় চলে গিয়েছিলাম, ওখান থেকে ব্যাক করে আবার উপরে উঠে আবার অটো রিজার্ভ করে এখানে এসেছি। তারপরেও এখানে যে এসেছি ঘুরতে পারতেছি, এখন আসলে আমার কাছে অনেক ভালো লাগতেছে। টাকা কোনো ফ্যাক্ট না, বাট সবার সাথে যে ঘুরতে পারতেছি, এখানে সৌন্দর্য উপভোগ করতে পারতেছি, সেটাই আমার কাছে আসলেই অনেক ভালো লাগতেছে। দেখেন মাঝখান দিয়ে কি সুন্দর জলরাশি, স্বচ্ছ পানি, আসলে পানিটা খুবই স্বচ্ছ, অনেক পরিষ্কার। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন কচুরিপানা কিন্তু বেশি রয়েছে। আর এই দিক দিয়ে আমাদের নৌকা চলাচল শব্দ শুরু চলছে একদম বিলের মাঝখানে। বিলের মাঝখানে আরও অনেক নৌকা রয়েছে, যেগুলো যারা দর্শনার্থী রয়েছে তারা কিন্তু ওইসব নৌকাতে তারা ঘুরতেছে। কিন্তু পরিবেশটা দারুণ, বাতাসটা খুব সুন্দর লাগতেছে, একদম হিমেল বাতাস। এরকম একটা বিকালবেলা ভ্রমণ করা আসলে কতটা আনন্দের, কতটা মজা লাগে, তা কিন্তু আসলে আমি এখানে বসে উপভোগ করতে পারতেছি। দেখেন নৌকা এখন আমাদের একদম মাঝখান দিয়ে ঘুরতেছে, সুন্দর একটা ভিউ। নাম কি? বানিয়া। হ্যাঁ, বানিয়া সাইডটা মজা নিয়ে দেখেন খুবই সুন্দর। এখন ঘুরতেছে, আমরা যে দিক দিকে আসতেছি আবার এদিকে রাউন্ড দিয়ে ঘুরে আবার কিন্তু সেই পথেই আবার যাচ্ছি। কি সুন্দর এদিক দিয়ে আমরা যাইতে চাইছিলাম, ব্রিজ পানি উঠে গেছে বললো। পরিবেশটা দারুণ, ভালো লাগলো এরকম একটা পরিবেশে ঘুরতে এসেছি। আসলে আপনারা যারা টাঙ্গুয়ার হাওরে ভ্রমণ করেছেন, গাড়ি গাড়ি টাকা খরচ করে সিলেটের টাঙ্গুয়ার হাওরে গিয়েছেন, কিন্তু টাঙ্গুয়ার হাওরে একটু স্পর্শ করতে আপনারা কিন্তু আসতে পারেন এই বেলাইবিলি। আসলে এই টাঙ্গুয়ার হাওর তো টাঙ্গুয়ার হাওরে যার সাথে কোনো কিছু তুলনা করে না, তারপরেও কিছুটা হলেও আপনাদের এখানে আসলে নৌকা দিয়ে ভ্রমণ করলে আপনাদের মন ভালো হয়ে যাবে। দেখেন চারদিকে কিন্তু একদমই নীরব প্রকৃতি, বিলের একদম মাঝপথে আমাদের নৌকা এখন ঘুরতেছে, চলে যাচ্ছে আমাদের যেখান থেকে আমরা এসেছি সেই আপন গন্তব্যস্থলের দিকে। লাগে না তো, আধা ঘন্টা লাগে না তো, 10 মিনিট 20 মিনিট। দেখেন এক বাইকে দেখতে পাচ্ছেন মাসি খুশি ভাই, অনেক ভালো। লাখ লাখ শুকরিয়া, এত সুন্দর একটা জায়গায় আসলে যারা সুনামগঞ্জ যাওয়ার সুযোগ পাচ্ছেন না টাঙ্গুয়ার হাওরে, তারা এই কিশোরীতে আসতে পারেন। ইনশাল্লাহ অনেক একটা সুন্দর ভিউ পাবেন, ফ্যামিলি নিয়ে আসার জন্য পারফেক্ট একটা জায়গা। থ্যাংক ইউ ভাই। আসলে ভাই বলতে চাচ্ছিলেন যারা আমরা টাঙ্গুয়ার হাওরে যাই নাই, তারা আসলে এরকম একটা এরকম একটা বিলে এসে এখানকার কিন্তু সৌন্দর্য উপভোগ করতে পারি। আসলে বাস্তবিক আসলে অল্প টাকা ব্যয় করে এখানে আসলে ঘুরলে আসলে কিন্তু টাঙ্গুয়ার হাওর থেকে মনটা অনেকে ভালো হয়ে যাবে। টাকা পয়সায় সব কিছু না, ঠিক আছে, আসলে টাকা পয়সা জীবনের কিছু না, আজকে মরে গেলে কালকে 2 দিন হয়ে যাবে, আপনার সম্পদ কিন্তু পরে রবে, আপনার বয়সটাও কিন্তু বাড়ি হয়ে যাবে। আসলে আপনি চাইলে কিন্তু ঘুরতে পারবেন না, ঘরে বসে বসে আফসোস করবেন। যাই হোক, এখন আপনি তরুণ আছেন কিংবা যৌবন আছে, এখন ইচ্ছা করলে আপনি কিন্তু এদিক থেকে সেদিক ছুটে বেড়াতে পারবেন, কিন্তু বয়স হয়ে গেলে সেটা আর সম্ভব নয়। তাই আপনারা নগরের ক্লান্তি জীবন ভুলে কোলাহলপূর্ণ শহরের জীবন ছেড়ে এখানে একটু প্রশান্তির ভিতরে আসতে পারেন বেড়াইবিলি। এখানে আসলে আসলেই আপনাদের অনেক ভালো লাগবে। দেখুন ভিউটা খুবই সুন্দর, এখন একটু দাঁড়িয়ে আপনাদের দেখাই, একদম খুবই সুন্দর একটা পরিবেশ। বিকেলবেলা ভিডিও নিয়ে দেবো। একদম সুন্দর এক মুহূর্ত, খুবই ভালো লাগতেছে, পরিবেশটাও দারুণ। বিলের আসলেই ভালো লাগছে, পরে কিন্তু কিছু মানুষজন রয়েছে, গ্রামও রয়েছে। আসলেই ভালো লাগছে। আসলেই আমি কি বলবো, আসলে আপনাদের ফিল করে বোঝাতে পারবো না, ভালো লাগতেছে। সিলেটে আসলে এগুলো যে ভালো লাগে, প্রকৃতির কাছে গেলে, প্রকৃতির সান্নিধ্য দিলে, মানুষের সাথে আপনার মিশলে কতটা ভালো লাগে, আগে তো ভ্রমণ করলে বুঝতে পারবেন।
একটা অচেনা জায়গায় যাবেন, বিভিন্ন মানুষের সাথে আপনার পরিচিত হবে, তাদের সাথে কথা বললে তো মনের নিতে এই যে হেলমেটটা মোবাইলটা রাখেন। দেখেন কিন্তু আস্তে আস্তে আবার হতে চলছে আমাদের সেই আপন গন্তব্যস্থলে গিয়েছি। ভীষণ ভালো লাগতেছে। খুব সুন্দর একটা ভিউ। বিলের মাঝখান দিয়ে কিন্তু আরও অসংখ্য নৌকা তারা কিন্তু ঘোরাঘুরি করতেছে। এটা দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দর ভিউটা। আসলে নৌকায় ভ্রমণ করতে করতে আমার একটা গানের কথা মনে পড়ে গেছে, তাই আমি আপনাদের দুই করে শোনাচ্ছি। আজি ভয়া যাও রে অকুল দরিয়ার মাঝে, আমার ভাঙা নাম রে মাঝি ভয়া যাও রে, আজি ভয়া যাও রে অকুল দরিয়ার মাঝে, আমার ভাঙা নাম রে মাঝি। সুন্দরই আছে। তো আজকে এ পর্যন্তই। তো আমি আজকে ব্লগ থেকে বিদায় নিচ্ছি। তো আশা করি আপনারা সকলেই এখানে ঘুরতে আসবেন, এখানে সৌন্দর্য উপভোগ করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ অল। সাদা পাথর কিন্তু